আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো ঘি ছাড়া কীভাবে সরিষার তেল দিয়ে চিকেন বিরিয়ানি তৈরি করা যায়, তার একটা রেসিপি। তো গাইজ, সবাই তো ঘি দিয়ে, সয়াবিন তেল দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করে। তো আজ আমি আপনাদেরকে সহজভাবে কীভাবে সরিষার তেল দিয়ে রান্না করা যায় এবং স্বাস্থ্যসম্মত, এটা খেতে স্বাস্থ্যসম্মত, তাই আমি সরিষার তেল দিয়ে আপনাদেরকে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপিটা দেখাবো। তো গাইজ, আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমার যা যা লাগবে, যেভাবে যেভাবে রান্না করব, তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 কেজি পরিমাণ, 2 কেজি ওজনের একটা মুরগির আমি ছোট ছোট পিস করে কেটে আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল ধুয়ে পানি জড়িয়ে রেখেছি। আমি বিরিয়ানি মশলা, প্যাকেট বিরিয়ানি মশলা, এখানে 1 টেবিল চামচ লবণ, 10টা কাঁচামরিচ, এখানে এখানে 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 1 কাপ পরিমাণ টক দই এবং 2 কাপ পরিমাণ আমি পেঁয়াজ, 4টে বড় বড় পেঁয়াজ আমি কেটে রেখেছি। এগুলো আমি অর্ধেক দিয়ে বেরেস্তা করব, অর্ধেক দিয়ে আমি রান্না করব। এখানে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রাঁধুনির গুঁড়া এবং শাহি জিরা আমি নিয়েছি 1 চা চামচ করে। গাইজ, আমি তো প্যাকেট মশলা দেবো, তাই এগুলো পরিমাণ কম দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ লবণ নিয়েছি, সেই লবণটা আমি মুরগির মাংসের ভিতরে দিয়ে দিলাম এবং টক দইটা দিয়ে দিলাম। টক দইটা আমি আগে ফেটে রেখেছিলাম। এখন আমি এই মুরগির মাংসের সাথে টক দই এবং লবণ মিক্স করে এটা ম্যারিনেট করে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো আমি এখন মেখে নিচ্ছি। আমার এটা মাখা হয়ে গেছে, এটা আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এখানে চুলে একটা ফ্রাই প্যান বসিয়েছি, সেখানে আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি অর্ধেক পেঁয়াজ এর ভিতরে দিয়ে বেরেস্তা করে নিচ্ছি, আর বাকি অর্ধেক আমি রান্নার কাজে ব্যবহার করব। তো ভিউয়ার্স, আমাদের সাথে থাকেন, আমাদের পুরো ভিডিওটা দেখেন। দেখতে দেখতে যাদের ভালো লেগে যাবে তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যাদের ভালো না লাগবে তারাও দেখতে থাকবেন, কারণ দেখতে দেখতে এক সময় ভালো লেগে যাবে। তো গাইজ, হয়ে গেছে আমার বেরেস্তাটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন বাকি পেঁয়াজটুকু আমি ওই তেলের ভিতরে দিয়ে দিলাম। তো গাইজ, আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভালো মন্দ আমাদের কমেন্ট করে জানাবেন। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা মিক্স আমি একসাথে এর ভিতরে দিয়ে দিলাম। তো আদা এবং রসুনটা একটু কম দিলেও কোনো সমস্যা নাই, কারণ আমি তো প্যাকেট মশলা দিয়ে দিব। এখন আমি বাটিতে রাখা আমার ধনিয়া, জিরা, রাঁধুনি এবং শাহি জিরাটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি ধুয়ে একটু পানি দিয়েছি, যাতে মশলাটা কষানোর সময় একটা গন্ধ না আসে বা পুড়ে না যায় মশলাটা। হালকা একটু পানি দিয়েছি, 1 টেবিল চামচের মতো। এখন এর ভিতরে আমি যে 10টা কাঁচামরিচ রেখেছিলাম মাঝখানে কেটে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। গাইস, আপনারা জাল বেশি খাইলে আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, কম খেলে একটু কমও দিতে পারেন। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে ঢাকনাটা আমি দিয়ে দিব।
পুরো 5 থেকে 8 মিনিটের মতো এটা আমি কষাবো। কষানোর পরে মাংসটা 50% মতো সিদ্ধ হয়ে গেলে আমি এখন এর ভিতরে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছি। তো গাইজ এখানে আমি এখন 10 মিনিটের জন্য রান্না করব। ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। মাংসটা থেকে একটু পানি উঠেছে। মোটামুটি 10 মিনিটে মাংসটা 50% মতো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা ব্রয়লার মুরগি দিয়ে আমি রান্না করতেছি, তাই অত সময় লাগবে না এটা সিদ্ধ হতে। এখন আমি ধুয়ে রাখা যে পোলার চালগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে পোলার চালটা আমি এর ভিতরে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট কষাবো। পাঁচ মিনিট পর আমি দেখি কিছুটা পানি কমে গেছে, শুকিয়ে গেছে। এখন আমি এটা নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। এখন আমি 2 কেজি মাংস আর 1 কেজি চাল, 3 কেজি, এর ভিতরে আমি পানি দিব, 1 কেজি পরিমাণ পানি দিব। যেহেতু এটা আমি দমে রান্না করব, তাই পানিটা একটু কম হলেও কোনো সমস্যা নাই। আমি 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটা আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। নেড়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে। চালটাও 40% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে রাখবো এবং চুলাটা থেকে পাতিলটা উঠিয়ে নেব এবং এর ভিতরে একটা রুটি বানানোর তাওয়া দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এখন তার উপরে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে দেখছি যে এটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন আমি নিচেরগুলো উপরে এবং উপরেগুলো নিচে আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমার হয়ে গেছে বিরিয়ানিটা। এখন আমি এর ভিতরে বেরেস্তাগুলো দিয়ে দিব। তো গাইজ হয়ে গেল আমার মজাদার সরিষার তেলের চিকেন বিরিয়ানি। আমি এখন একটা সার্ভিং বল নিব। সার্ভিং বলে এগুলা নিয়ে আমরা সার্ভ করব। তো গাইজ আমাদের পুরো ভিডিওটা দেখবেন, আমাদের চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট করবেন। আমাদের ভিডিওটা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ভালো মন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।